আপনি যদি দীঘায় এসে পরিবার নিয়ে একটু শান্তি আর আনন্দের পরিবেশ খুঁজে থাকেন তবে ঢেউসাগর পার্ক আপনার জন্য একেবারে পারফেক্ট। চলুন ঘুরে আসা যাক এই অসাধারণ পার্কটা। আমি এখন ঢেউসাগরের পথে অটো করে নিয়েছি, 50 টাকা ভাড়া। তো দাদার সঙ্গেও কথা বলবো পরে প্যাকেজ নিয়ে। আচ্ছা শনিবার, ওকে। আমি ঢেউসাগরে পৌঁছে গেছি, ঘুরে এলাম আমি। তো দাদা আমি ঢেউসাগর এলাম আপাতত, তো 50 টাকা নিল। তো দাদা এমনি প্যাকেজগুলো কীরকম আছে একটু বলবেন? দেখেন মন্দারমণি সাইড থেকে এটা দীঘা থেকে মোহনা, শঙ্করপুর, তাজপুর এগুলো সব মিলে 1250 টাকা আছে। আচ্ছা। আর এদিকে উড়িষ্যা সাইড চন্দনেশ্বর, তালসারি, উদয়পুর আর আপনার রাধা গোবিন্দ মন্দির, কাজু উদ্যান এগুলো সাইড হচ্ছে 600 টাকা। আচ্ছা, এই বাসটা আছে 600 টাকা। হ্যাঁ, আর যদি এক্সট্রা বিচিত্রপুর করেন 800 টাকা ভাড়া। এগুলো সব আপ ডাউন কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেখান থেকে তুলবেন আপনি সেখানেই নামিয়ে দেবেন? নামিয়ে দেবো। আচ্ছা, আমরা ফোন নাম্বারটা দাদা বলুন বলুন। 9382319387। ঠিক আছে, যাদের দরকার পড়বে অবশ্যই দাদাকে ফোন করবেন। ঠিক আছে, আমিও ফোন নাম্বার নিয়ে নিয়েছি, আগামীকালকে একটু ঘুরতে যাবো ভাবছি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। ওকে, ঢেউসাগরের এটা হলো টিকিট কাউন্টার। এই পার্কে ঢোকার জন্য টিকিটের দাম বড়দের জন্য 20 টাকা আর বাচ্চাদের জন্য 10 টাকা। প্রবেশ করলেই চোখে পড়বে সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আমি ঢুকে গেলাম ঢেউসাগর পার্কে, দেখতে পাচ্ছেন। ওকে, হ্যাঁ, ঢেউসাগর পার্কটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে, তো প্রচুর জায়গা জুড়ে। আমি আগেও এসেছি, এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। তো গোটা পার্কটাকে যেটা আপনাকে ঘুরে দেখাবে। তো আমি ঢেউসাগর পার্কে ঢুকলাম, এবার আপনাদেরকে এখানে প্রচুর রাইড আছে, সেগুলোকেও দেখাবো আস্তে আস্তে। এই দেখুন টয় ট্রেন দাঁড়িয়ে আছে আমার পাশেই। দাদা কত করে টিকিট? 10 টাকা। এখান থেকে ওই ইয়ে পর্যন্ত যাবে, তাই তো? এখানেই কাটা যাবে তো? তো আমি চাপবো টয় ট্রেনে, এখানে করেই যাচ্ছি। এখন ট্রেন বলতে ট্রেনের র্যাক এখানে নেই, ট্রেনের লাইন এখানে নেই, এটা রোডের উপর দিয়েই চলে। এখানে বাচ্চাদের জন্য জাম্পিং, আর সামনে যেতে যেতেই পার্কে সব ফটোশ্যুট চলছে। আমি আগেও এসেছি, তো বাচ্চাদেরকে নিয়ে আসার একটা দারুণ জায়গা। ছোট ছোট রেস্টুরেন্ট হওয়ার জন্য। বাচ্চাদের স্কুটি, বাইক চালানোর জন্য। পার্কে প্রবেশ করতেই মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। ফোয়ারা, ফুলে ভরা বাগান আর পাখিদের ডাক মিলে এক দারুণ পরিবেশ। হাঁটার রাস্তা ধরে এগোতে এগোতেই চোখে পড়বে চমৎকার সব ভাস্কর্য আর সাজানো বেঞ্চ। এখনো বোটিং মনে হচ্ছে চালু হয়নি। এই বোটিংয়ের কাউন্টার, আর এই যে দেখছেন এই হলো বোটিংয়ের জায়গা। বোটিং এখনো চালু হয়নি? চালু হবে। কত করে টিকিট দাদা? পার হেড 50। কটা থেকে শুরু হয়? 6টা। ওকে। ছোটদের জন্য এখানে রয়েছে দোলনা, স্লাইড আর নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। পরিবারের ছোট সদস্যদের জন্য এটা যেন এক খুশির রাজ্য। চলুন পার্কটা ঘুরে দেখি একটু। ঢেউসাগর প্রচুর রাইডিং আছে বাচ্চাদের জন্য, তো যদি সঙ্গে বাচ্চা নিয়ে আসেন
অবশ্যই বলবো ঢেউসাগর পার্কটা ঘুরবেন। আপনি যদি দীঘায় এসে একদিন বিকেলে পরিবার নিয়ে কোথাও ঘুরতে চান, ঢেউসাগর পার্ক হবে দারুণ একটা গন্তব্য। প্রকৃতি, বিনোদন আর শান্তি সব একসাথে পাবেন এখানে। আমার ভীষণ ইচ্ছা করছে বাঙ্গি জাম্পিংয়ে চাপতে, কিন্তু এখনো কাউন্টারে কেউ আসেনি। হ্যাঁ, ঢেউসাগরের উপরে আমি, আর দেখতেই পাচ্ছেন এদিকে সমুদ্রের একটা আওয়াজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর দীঘার আরও এমন স্পট জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।